হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি আন্ডার 19 এশিয়া কাপ, যেটা এবছর দুবাই অনুষ্ঠিত হয়েছিল, তার ফাইনাল ম্যাচ আগামীকাল মানে 8 তারিখ সকাল 10:30 থেকে শুরু হয়ে যাবে। এই আন্ডার 19 এশিয়া কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ, মানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এবারে আন্ডার 19 এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে। তো যদি বাংলাদেশ আর ইন্ডিয়া এই দুটো টিমের কথা বলি, এবারে আন্ডার 19 এশিয়া কাপে কীরকম কী পারফরমেন্স করেছে, তো প্রথমে আসি বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশের কালকে প্লেইং ইলেভেন কী হতে পারে, কোন কোন খেলোয়াড়ে আমাদের উপরে নজর থাকবে, ইন্ডিয়া প্লেইং ইলেভেন কী হবে, কোন কোন খেলোয়াড়ের উপর আমাদের নজর থাকবে, হেড টু হেডে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার আগে একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি বাংলাদেশ। এবারে আন্ডার 19 এশিয়া কাপে বাংলাদেশ এখনও অবধি আনবিটেন আছে, মানে বাংলাদেশ প্রতিটা ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছে। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে 35 রানে হারিয়েছিল, সেকেন্ড ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে এবং শ্রীলঙ্কাকে 7 রানে হারিয়ে সেমিফাইনালে এসেছিল, এবং সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। যদি বাংলাদেশের হয়ে আমরা ভালো ভালো যে খেলার উপর নজর থাকবে, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, যার 4 ম্যাচে 224 রান আছে। এছাড়া যদি বলিং ডিপার্টে বলি, তাহলে ফাহাদ, যার 4 ম্যাচে 10 উইকেট আছে, এবং ইমন, যার 4 ম্যাচে 10 উইকেট আছে। এছাড়া কালাম আলিন, জাওয়াদ আবরার, সাহিব জেমস আর হুসেন, এই সমস্ত খেলোয়াড়ের উপরে বাংলাদেশের আমাদের নজর থাকবে, কারণ বাংলাদেশ টিম এবারে আন্ডার 19 এশিয়া কাপে আনবিটেন আছে। আর টিমটা বেশ শক্তিশালী, তাদের ব্যাটিং বলো, ফিল্ডিং বলো, বলিং বলো, এবারে এশিয়া কাপে বেশ ভালো হয়েছে। এবার আসা যাক আমাদের ইন্ডিয়া যদি স্কোয়াড বলি, তাহলে সেমিফাইনালে যে প্লেইং ইলেভেন ছিল, আশা করি সেই প্লেইং ইলেভেনে হয়তো আমরা ফাইনালে দেখতে পাবো। তার মধ্যে যদি আমরা বলি, আয়ুষ মাথারে, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মদ আমান যে আমাদের ক্যাপ্টেন, বৈভব সূর্যবংশী, হার্দিক রাজ, কেপি কার্তিকে, কিরণ চমলে, নিখিল কুমার, এস নাগরাজ, মোবাইস গুহ। আমাদের যে ক্যাপ্টেন আছে মোহাম্মদ আমান, তার ব্যাট থেকে একটা ঝকঝকে ইনিংস এসেছিল। আর সেমিফাইনালে আমরা যেভাবে পারফরমেন্স করেছি দেখার মতো। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল, যেখানে শ্রীলঙ্কা 46 ওভারে মাত্র 173 রান করতে পেরেছিল, আর ভারত এই 173 রান তাড়া করতে নেমে মাত্র 21 ওভারে 3 উইকেট হারিয়ে এই রান চেস করে নেয়। আর মোহাম্মদ আমান আমাদের যে ক্যাপ্টেন, যেভাবে সেমিফাইনালে ম্যাচ ফিনিশ করেছে, তো কালকে তার দিকে সবাই তাকিয়ে থাকবে। তাছাড়া আমাদের যে বৈভব সূর্যবংশী আছে, আয়ুষ মাত্রে আছে এবং আন্দ্রে সিদ্ধার্থ, এই যে প্রথম টপ 5টা ব্যাটসম্যান, তার মধ্যে যদি 2 থেকে 3 জন ব্যাটসম্যান একটা লম্বা ইনিংস খেলে দেয় না, তাহলে কালকে একটা বড় স্কোরের দিকে আমরা এগোতে পারবো। এছাড়া আমরা যদি বলিংয়ে দেখি, নিখিল কুমার, কিরণ চমলে, কেপি কার্তিকে, এস নাগরাজ, এই খেলোয়াড়গুলোর উপরে আমাদের নজর থাকবে। তো কালকে আশা করব সকাল 10:30 থেকে আমরা আন্ডার 19 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখতে পাবো। হেড টু হেডে যদি দেখি কে এগিয়ে আছে, তো এখনও অবধি আন্ডার 19 এশিয়া কাপে ইন্ডিয়া বাংলাদেশ 5 বার মুখোমুখি হয়েছে, যেখানে 3 বার ইন্ডিয়া জিতেছে, বাংলাদেশ 2 বার জিতেছে। তার মানে বুঝতে পারছো কালকে একটা টাফ কন্টেস্ট হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ম্যাচে আমরা সরাসরি সম্প্রচার দেখতে পাবো সনি 10 নেটওয়ার্কে, আর এছাড়া জিও সিনেমাতে। তো তোমাদের কি মনে হচ্ছে কালকে আন্ডার 19 এশিয়া কাপে কার পাল্লা ভারী আছে? তো যারা যারা এখনও আপডেট পাওনি, তো কালকে সুপার সানডে আছে, আর সানডেতে আমরা চাইবো বাংলাদেশকে হারিয়ে টিম ইন্ডিয়া আন্ডার 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক। আর একটা কথা বলবো, চাকরি ইন্ডিয়া। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। টাটা।